বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। প্রবাসে থাকা এই নেতার রাজনীতিকে যারা খুব কাছ থেকে চালিত, পরিচালিত ও রক্ষার দায়িত্বে আছেন তাদের একটি অভ্যন্তরীণ বিশ্বস্ত বলয় রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্যের চেয়েও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই বৃত্তের সদস্যরা। তারা শুধু ঘনিষ্ঠ নয়, জিয়া পরিবারের দুর্দিনে পরীক্ষিত তারেক রহমানের জন্য নির্ভরতার প্রতীক। চলুন পরিচিত হই এই বিশ্বাসের বৃত্তে থাকা 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে। তারেক রহমানের ব্যক্তিগত সহকারী বা পিএস কাম ড্রাইভার আব্দুর রহমান সানি লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। ছায়াসঙ্গীর মতো সবসময় সঙ্গে থাকা এই ব্যক্তি নানা সময় তারেক রহমানের ব্যক্তিগত ও সাংগঠনিক কর্মকাণ্ডে নীরবে ভূমিকা রাখছেন। তারেক রহমানের বাল্যবন্ধু এবং বিতর্কিত হলেও সবচেয়ে আস্থাভাজনদের একজন গিয়াস উদ্দিন আল মামুন। দীর্ঘদিন জেলে থাকার পরও তিনি কখনো তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেননি। তার বিরুদ্ধে দুর্নীতি, অস্ত্র ও কর ফাঁকির মামলায় একাধিক সাজা রয়েছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তিনি এখনও অটুট ও গুরুত্বপূর্ণ। এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা। দীর্ঘ নির্বাসিত সময় তারেক রহমানের সঙ্গে কাটানো এই নেতাকে দলটির আন্তর্জাতিক যোগাযোগ ও পরামর্শে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত মনে করা হয়। ১৯ বছর পর তিনি দেশে ফিরে এসেছেন। তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও সাবেক ছাত্রদল নেতা মিয়া নুর উদ্দিন অপু শরীয়তপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন। কঠিন সময়ে ত্যাগ ও নিষ্ঠা দিয়ে জিয়া পরিবারের আস্থা অর্জন করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৬.৫ বছরের অধিক সময় ধরে কারাগারে থাকা অপু জামিনের পর কারামুক্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দীর্ঘ সময় ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় এই নেতা মেধা ও রাজনৈতিক পরিণতিতে তারেক রহমানের আস্থা অর্জন করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবার প্ল্যাটফর্মের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। সরকার বিরোধী আন্দোলনে নিখোঁজ ও নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি সংগঠনের মানবিক চেহারাকে তুলে ধরেছেন। তরুণ ও চিন্তাশীল রাজনীতিক হিসেবে তারেক রহমানের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। বিএনপির সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দীর্ঘদিন তিনি বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। দলে সাংগঠনিক পরিশ্রম ও তারেক রহমানের বার্তা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই নেতা। তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাজিম উদ্দিন আলম বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। তার ভূমিকা নির্দিষ্ট করে প্রকাশ্যে না এলেও অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তে তিনি বেশ গুরুত্ব পান বলে জানা যায়। সেই ছাত্র জীবন থেকেই তারেক রহমানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলের শক্তিশালী নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মিডিয়া এবং সাংগঠনিকভাবে তিনি বিএনপির একজন আস্থাভাজন নেতা। ভবিষ্যতে তিনি জাতীয় নেতা হয়ে উঠবেন বলে রাজনীতিবিদদের ধারণা। এই নেতাদের একত্রে বিবেচনা করলে দেখা যায় তারা শুধু রাজনৈতিকভাবে নয়, মানবিক, বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক স্তরে তারেক রহমানকে ঘিরে একটি বিশ্বস্ত বলয় তৈরি করেছেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির উত্থান হলে দল পরিচালনায় এই বলয়ের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।